পদ্মা নদীর বিশাল বড় পাঙ্গাস মাছ মৈনটঘাট মাছের আড়তে ধরে নিয়ে আসছে। দর্শক দেখুন, আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বিশাল বড় বড় পাঙ্গাস মাছগুলো মৈনটঘাট মাছের আড়তে কীভাবে নিলামে বিক্রি হয়। এত বড় পাঙ্গাস মাছগুলো সব সময় কিন্তু মৈনটঘাট পদ্মায় ধরা পড়ে না, মাঝে মাঝে দেখা যায় এত বিশাল বড় বড় পাঙ্গাস মাছ। দেখুন দর্শক, পদ্মার বিশাল দানব নিয়ে যাচ্ছে মৈনটঘাট মাছের আড়ত থেকে বাজারে যাচ্ছে। এই দেখুন দর্শক, পদ্মা নদীর বিশাল বড় রাজা। এটা কি সোনা নাকি রুই মাছ? বিশাল সাইজের পদ্মার রুই মাছ মৈনটঘাট মাছের আড়তে দেখলেই মন শান্তি। এই নূপুর ভাই, কি নিয়ে যান এগুলা? ইলিশ মাছ নাকি? দর্শক দেখুন, পদ্মা নদীর এক ঝাঁকা লোভনীয় ইলিশ মাছ নূপুর ভাই কিনে নিয়ে আসলো। আসলে এই ধরনের ইলিশ মাছ দেখলে মন শান্তি। এক একটা রাজা ইলিশ মাছ নিলামে বিক্রি হবে, দেখি কত টাকা বিক্রি হয়। একদম সেরা ইলিশ মাছ। এই দেখুন, পদ্মা নদীর তাজা ইলিশ মাছ মৈনটঘাট মাছের আড়তে মাত্রই ধরে নিয়ে আসছে। দেখানোর চেষ্টা করব কিভাবে কত টাকা বিক্রি হয়। এই ধরনের ইলিশ মাছগুলো অন্য অন্য জায়গায় কিন্তু আপনারা পান না। আপনারা হঠাৎ করে দুর্ঘটনা ঘটে গেল একটা ইলিশ মাছের। এই দেখুন দর্শক, পদ্মা নদীর রাজার মাছ মৈনটঘাট মাছের আড়তে কত হইলে ছাড়বেন? সর্বনিম্ন কত হইলে ছাড়বেন তাই কোন? তো 35,000 টাকা দাম চান দর্শক। এই যে দেখুন, 18,000 টাকার আয়ের মাছ দাম চাচ্ছে 35,000 টাকা। এতে কয়েক বছরের মধ্যে বিলিয়নার হয়ে যাবেন। এই ভাই, এটা কিনে যান হাতে করে, পদ্মার রাজা নাকি? দর্শক দেখুন, পদ্মা নদীর জিনিস একটা রাজা মাত্রই ধরে নিয়ে আসলো। দেখানোর চেষ্টা করব কত টাকা বিক্রি হয়। এই দেখুন দর্শক, পদ্মা নদীর সেরা তাজা তাজা ফ্রেশ ফ্রেশ মাছ ধরে নিয়ে আসছে। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম মৈনটঘাট মাছের আড়তে। পদ্মার খুবই সুন্দর তাজা তাজা ফ্রেশ ফ্রেশ। ভাই, মৈনটঘাটের মানুষ কেন মাছ কিনতে আসবো? টাটকা মাছ ভাই, যে সুন্দর টাটকা মাছ, পদ্মার মাছ, এটা কেনার জন্য সবাই পাগল। সবাই যে বলে মৈনটঘাটের মাছের দাম একটু বেশি, এটা আপনার কি মনে হয়? আপনি তো মৈনটঘাটে মনে হয় দীর্ঘ কত বছর যাবত আছেন ভাই? প্রায় 20 বছর যাবত। 20 বছর যাবত। 20 বছরে মৈনটঘাটের কি পরিবর্তন দেখলেন এখন 2026 সালে এসে? মাছ আগের চেনে এখন দাম বেশি হলো, টাকার মানও তো বেশি। এখন টাকা যেমন সস্তা, মাছ ওই হিসেবে দাম বেশি না। আর অনেক সুন্দর মাছ, এটা পদ্মার টাটকা মাছ, তো সবাই সুস্বাদ খেয়ে শান্তি পায়। আচ্ছা, অন্য অন্য জায়গায় যে মাছগুলো বিক্রি হয় সেখান থেকে তো মৈনটঘাটের মাছ সবচেয়ে সেরা, এটা নিয়ে আপনি কি বলবেন? পদ্মার মাছ তো সেরা হবেই, কারণ এটা নামে যেমন পদ্মা, কামও যেমন পদ্মা। আর মৈনটে তো সবচেয়ে তাজা মাছ পাওয়া যায়, এই জন্য দাম একটু বেশি। আর দ্বিতীয় কথা হলো, মৈনটে তো আশেপাশে সবচেয়ে প্রবাসী এবং ঢাকা জেলার মধ্যে পড়ছে। অন্য অন্য ভিতরে প্রবাসী বেশি বা টাকা পয়সাও বেশি ছড়াছড়ি হয়, সেই জন্য মাছের দামটা একটু চড়া। আচ্ছা, মানুষ যে কিশোরগঞ্জ, চাঁদপুর, অন্য অন্য জায়গায়, এটা তো ঢাকা থেকে অনেক দূর, আর ঢাকাতে তো সব জিনিসের দাম একটু বেশি হয়। এজন্য কি সামান্য দাম একটু বেশি হইতে পারে? সহজেই ঢাকা থেকে মানুষ আসতে পারে। হ্যাঁ, সহজে মানে একবারে সহজ। ঢাকা থেকে মৈনটঘাটে মাত্র 90 টাকা ভাড়া লাগে বাসে, গুলিস্তান থেকে একবারে ঘাটে নামাই দেবো মৈনটঘাটে, এবং পাশেই মাছের আড়ত। আর মিনি কক্সবাজার নামে যে পরিচিতটা, এই জায়গাটা মাছের যে কোনো মানুষ ঘুরতে হয় মাছ কিনে নিয়ে যায়। দর্শক, আপনারা তো চাঁদপুর, পালের চর, আপনারা অন্য অন্য জায়গার কথা বলেন, আর এই মৈনটঘাট কিন্তু ঢাকা জেলাতে পড়ছে। 1-1.5 ঘন্টা সময় লাগে ঢাকা থেকে আসতে। এই জন্য আসলে ঢাকার বেশি কাস্টমার আসে, আবার দোহার নবাবগঞ্জের প্রবাসী বেশি। সব মিলিয়ে কিন্তু এখানে একটু মাছের দাম বেশি, তবে ভালো মাছ এটাও কিন্তু দেখতে হবে। সব মিলিয়ে মাছের দাম বেশি হওয়ার অনেকগুলো কারণ থাকে। আজকের এই ভিডিওতে আপনাদের বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখাবো। ফ্রেশ ফ্রেশ মাছগুলো কিভাবে কত দামে বিক্রি হয় দেখুন। পদ্মার তাজা তাজা মাছগুলো নৌকা থেকে আড়তে নিয়ে যাচ্ছে। এখন ঘড়িতে সময় 6টা বাজে। কিছুদিন আগে 5:30 বাজেই কিন্তু মৈনটঘাট মাছের আড়ত নিলাম শুরু হতো, তো এখন কিন্তু একটু দেরিতেই শুরু হয়। কাস্টমার ব্যাপারী একটু দেরিতে আসে, এই জন্য কিন্তু আড়তে একটু দেরিতে শুরু হয়। ইতিমধ্যে কয়েকটা জায়গায় মাছ বিক্রি শুরু হয়েছে। চলেন আমরা একটু নিলামে চলে যাই, দেখার চেষ্টা করি কিভাবে পদ্মার তাজা তাজা ফ্রেশ মাছগুলো বিক্রি হচ্ছে। ইতিমধ্যে চিংড়ি মাছ আসছে, ইলিশ মাছ আসছে। অন্যান্য সময়ের তুলনায় এখন কিন্তু পাঙ্গাস মাছ, রুই মাছ, কাতল মাছ, বাঘাইর মাছ একটু কম। শীতের সময় প্রচুর প্রচুর পদ্মার বড় বড় মাছগুলো আপনারা দেখতে পাবেন। এখন কিন্তু বড় মাছ একটু কম। এই দেখুন, নিলাম শুরু হতে না হতেই কতটা জমজমাট হয়ে উঠেছে।
এই দেখুন বিভিন্ন সাইজের ইলিশ মাছ। প্রথম বাজারে সবচেয়ে ভালো ইলিশ মাছগুলো বিক্রি হয়ে থাকে, শেষ বাজারে কিন্তু আসলে গোড়া মাছগুলো একটু বেশি দেখা যায় মৈনটঘাট মাছের আড়তে। ঢাকা নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকার বিভিন্ন জায়গা থেকে খুচরা ক্রেতা এবং ব্যাপারী চলে আসে এই মৈনটঘাটে পদ্মার মাছ কিনতে। সহজ রাস্তা, সরাসরি গাড়ি নিয়ে আপনারা মৈনটঘাট চলে আসতে পারবেন। দেখুন অন্য ঘাটে এখনো অন্য জায়গায় মাছ বিক্রি শুরু হয়নি, সবাই কিন্তু অপেক্ষায় কখন মাছ বিক্রি শুরু হবে। এখন কিন্তু মিডিয়াম সাইজের টেম্পো ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে। অন্য পাশে আরো ইলিশ মাছ আসছে, সব মাছই আপনাদের দেখাবো, আপনারা ভিডিওটি মিস করবেন না। এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। দেখুন মাঝে মাঝে যখন মাছ কম আসে সবাই কিন্তু রিল্যাক্স করে, বেকার সময় কাটায় মনে হয়। তবে বর্ষার সময় যতটা ডিমা চিংড়ি মাছ পাওয়া যায়, অন্য সময় কিন্তু অতটা ডিমা চিংড়ি মাছ আসলে পাওয়া যায় না। তবে শীতের সময় খুবই সুন্দর সুন্দর তাজা তাজা বড় বড় সাইজের চিংড়ি মাছ, পাবদা মাছ, আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ পাওয়া যায়, যেই মাছগুলো আসলে অন্য সময় পাওয়া যায় না। এক এক সময় এক এক ধরনের মাছ মৈনটঘাট মাছের আড়তে দেখা যায়। ইতিমধ্যে এই পাশে আরো মাছ আসছে, চলেন দর্শক দেখার চেষ্টা করি। পদ্মার তাজা তাজা ইলিশ মাছ আসছে। এই দেখুন বড় বড় সাইজের পদ্মার ইলিশ মাছ, এগুলোর সাইজ কিন্তু একটা 700 গ্রাম থেকে শুরু করে 1 কেজি সাইজের ইলিশ মাছ। এই পাশে এখনো নিলাম শুরু হয়নি। মৈনটঘাটে প্রথম বাজারে যদি ছোট ইলিশ মাছ আসে সেগুলো কিন্তু তারা সবার আগে বিক্রি করতে চায়, কারণ ছোট ইলিশ মাছ নিয়ে কিছুটা রেস্ট্রিকশন থাকে, এই জন্য চায় যে ভেজাল জিনিসগুলো আগেই বিক্রি করে দিতে। কিছু কিছু জায়গায় ডাকাডাকি করছে। আমি আসলে আপনাদের সব কিছুই জানানোর চেষ্টা করি, মৈনটঘাটের সর্বশেষ অবস্থা চিত্র, যাতে আপনারা ইন ডিটেলস বুঝতে পারেন মৈনটঘাটের কি অবস্থা। শুধু মাছ আমি দেখাই না, যদি শুধু মাছ দেখতে চান তাহলে অন্য ভিডিওগুলো দেখতে পারেন। এই দেখুন সবাই কিন্তু হাসাহাসি করছে কখন মাছ আসবে। শিবলু ভাই, মাছ এখন কম কেন? ভাই এখন পানি বাড়তেছে তো এই জন্য মাছ কম। পানি বাড়লে কি মাছ কম হয়? সবাই তো মনে করে যে পানি বাড়লে মাছ বেশি থাকে, এখন পানি বাড়লে মাছ কম হওয়ার কারণ কি? এটা জোয়ের সাথে কালেকশন। আচ্ছা, জোয়ার ভাটার সাথে কানেকশন। দর্শক এই যে আমাবস্যা পূর্ণিমাতে মাছ বেশি পাওয়া যায়। দর্শক এই যে শিবলু ভাই মৈনটঘাটের আড়তদার। এই যে দেখুন এই পাশে এই যে পদ্মার ইলিশ মাছ বিক্রি হবে এখন। ইতিমধ্যে কিন্তু একটু বৃষ্টি শুরু হচ্ছে। এই যে কি সুন্দর তাজা তাজা ইলিশ মাছ, 5200 টাকা থেকে নিলাম শুরু হলো। পদ্মার 3টা ইলিশ মাছ 5600 টাকা, 6400 টাকা। দেখুন এই পাশে কিন্তু মাছগুলো বিক্রি শেষে আবার লেখাও হয় 6200 টাকা, 6600 টাকা। খুবই সুন্দর ইলিশ মাছ। এখানে আরো মানে 2 কেজি প্লাস হবে, 6800, 2 কেজি 400 গ্রামের মতো হবে, 6000। দর্শক 6400 টাকা, 2000 টাকা। এই ইলিশ মাছগুলো অনেকেই টেম্পো ইলিশ মাছ নামে অনলাইনে বিক্রি করে থাকেন। এগুলো এক একটা সাইজ কিন্তু 400 গ্রাম 500 গ্রাম সাইজের ইলিশ মাছ, 2600 টাকা।
কিছুদিন পর এই ইলিশ মাছগুলো মোটামুটি অনেক অনেক দেখা যাবে মৈনটঘাট মাছের আড়তে। 2800 টাকা উঠে গেল, 28 দর্শক। এই দেখুন 2600 টাকা বিক্রি হয়ে গেল পদ্মা নদীর মিডিয়াম সাইজের ইলিশ মাছ। এই দেখুন দুইটা রাজা বিক্রি হবে মৈনটঘাট মাছের আড়তে, একদম রাজা ইলিশ, একটা বড় সাইজের, একটা কিন্তু মিডিয়াম সাইজের। 6200 টাকা, 6800 টাকা, একটা কিন্তু 1 কেজি প্লাস। 7000 টাকা, একদম লোভনীয় ইলিশ, একটা কিন্তু 1 কেজি 200 গ্রাম প্লাস, 250 গ্রামের মতো হবে। 7400 টাকা দর্শক, 7000 টাকা বিক্রি হয়ে গেল পদ্মা নদীর দুইটা রাজা ইলিশ মাছ। আসলে মৈনটঘাট মাছের আড়তে রাজা ইলিশ মাছের প্রচুর চাহিদা। চলেন অন্য অন্য পাশে গিয়ে দেখি আর কোথায় কি মাছ আসছে। যেখানেই ভালো মাছ আসে সেখানেই কিন্তু মানুষের ভিড় লেগে যায়। ইতিমধ্যে আরো ইলিশ মাছ আসছে, এই যে এই পাশে বড় বড় সাইজের ইলিশ মাছ, এই পাশে বড় বড় সাইজের বাইলা মাছ। এই দেখুন একদম একদম সেরা বাইলা মাছ। দেখুন দর্শক, মাছ দেখলেই মন শান্তি। 5000 টাকা উঠে গেল চিংড়ি মাছ, বাইলা মাছ 5200 টাকা। দেখুন কতটা মানুষের ভিড় এই চিংড়ি মাছ কেনার জন্য। 5200 আনুমানিক ওজন হবে 2 কেজির মতো হবে, 2 কেজি প্লাস। 5200 টাকা দিয়ে নকুর ভাই এক ঝাঁকা রাজা কিনে নিয়ে যাচ্ছে, একদম রাজা চিংড়ি মাছ। এই দেখুন আরো এক ঝাঁকা ছোট ছোট মাছ বিক্রি হবে, ছোট ছোট চিংড়ি মাছ। ছোট মাছের দাম একটু কম, বড় মাছের দাম কিন্তু আকাশ ছোঁয়া। 1300 টাকা, 1350, 1350 একদম সেরা মাছ দর্শক। 1350 টাকা দ্বিতীয় ঝাঁকা বিক্রি হয়ে গেল। প্রথম ঝাঁকা 5000 টাকা প্লাস বিক্রি হলেও দ্বিতীয় ঝাঁকা কিন্তু একটু কম দামে বিক্রি হলো, কারণ হলো ছোট ছোট মাছ। মাছ যত বড় হবে দাম তত বেশি হবে। দেখুন আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে ক্রেতা এবং ব্যাপারী আসতেছে মৈনটঘাট মাছের আড়তে। চাইলে আপনারা সকাল সকাল চলে আসতে পারেন মৈনটঘাটে পদ্মার তাজা তাজা ফ্রেশ মাছ কেনার জন্য। ইলিশ মাছ এই পাশে আরও বিক্রি শুরু হবে, বেশ কয়েকটা ইলিশ মাছ ধরে নিয়ে আসছে। দেখুন বিভিন্ন জায়গা থেকে ক্রেতা এসে সকাল সকাল মৈনটঘাট মাছের আড়তে ভিড় করেছে পদ্মার মাছ কিনতে। পদ্মার সবচেয়ে চাহিদা সম্পন্ন মাছ পদ্মার ইলিশ মাছ, তারপর অন্য মাছ, কারণ পদ্মার তাজা ইলিশ মাছ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। মৈনটঘাটে আসলেই আপনারা দেখতে পাবেন পদ্মার তাজা ইলিশ মাছ। অন্য জায়গায় গিয়ে আপনারা মরা ইলিশ মাছ দেখতে পান 1 সপ্তাহ 2 সপ্তাহ আগের ইলিশ মাছ। তবে মৈনটঘাট আসলে আপনারা সব মাছ দেখতে পাবেন যে তাজা ইলিশ। একটু পর নিলাম শুরু হবে। এই দেখুন এই পাশে বেশ কয়েক ঝাঁকা ইলিশ মাছ নিয়ে আসছে, এক একটা সাইজ কিন্তু প্রায় 1 কেজি এবং 1 কেজি কাছাকাছি। আর বাদ বাকিগুলো কিন্তু 400 গ্রাম 500 গ্রাম সাইজের ইলিশ মাছ। আজকে আকাশের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। দেখুন একটু পরপর বৃষ্টি শুরু হচ্ছে, আবার বৃষ্টি কমে যাচ্ছে। ব্যাপারীরা হাত দিয়ে মাছ ওজন মাপার চেষ্টা করে, মাছের ওজন কেমন। যারা খুচরা ক্রেতা তারা কিন্তু আসলে মাছ কখনো হাত দিয়ে ধরে না সহজে, তারা জানেও না মাছ কেমন। তবে মৈনটঘাটের মাছ আসলে হাত দিয়ে ধরতে হয় না, মাছ বেশিরভাগ টাটকা থাকে। অন্য জায়গার মাছগুলো আপনারা গেলে অবশ্যই হাত দিয়ে ধরবেন। যেমন পালের চর গিয়ে এই যে দর্শক একটা বড় কালীবাউস মাছ নিয়ে আসছে। পালের চর আড়তে যদি আপনারা পদ্মার মাছ কিনতে যান অবশ্যই হাত দিয়ে মাছ ধরবেন। মাওয়াঘাটে যদি আপনারা মাছ কিনতে যান অবশ্যই হাত দিয়ে ধরবেন, কারণ পালের চর মাওয়াঘাটে কিন্তু অনেক দিন আগের মাছও দেখা যায়, আমরা গেলেই বুঝতে পারি। তবে আপনারা যেহেতু মাঝে মধ্যে যান অনেক দিন পর তাই আপনারা বুঝতে পারেন না যে মাছের কোয়ালিটি কেমন। তাই
তাই বলবো পালের চর মাছের আড়তে গেলে অবশ্যই অবশ্যই আপনারা হাত দিয়ে মাছ ধরবেন, কানসা দেখবেন, মাছের কোয়ালিটি চেক করবেন, তারপর কিন্তু আপনারা দাম বলবেন ব্যাপারীরা কত টাকা বিক্রি করতে চায়। এই পাশে বড় বড় সাইজের বাইলা মাছ আসছে, দেখি তো। এই দেখুন দর্শক, একদম রাজা বাইলা মাছ 2850, 2900 টাকা এক ঝাঁকা বাইলা মাছ বিক্রি হচ্ছে। অন্য পাশে আরো ইলিশ মাছ আসছে, সেগুলো কিন্তু একটু পরেই নিলামে বিক্রি শুরু হবে। এই পাশে এখনো মাছ আসে নাই। এখন মৈনট ঘাট মাছের আড়ত একটু দেরিতেই শুরু হয়। একটু ব্যাপারীদের মাছ দেখাই। আজকে কিন্তু জিঞ্জিরা বাজারে একদম সেরা ইলিশ মাছ নিয়ে যাচ্ছে আবুল ভাই। আবুল ভাই, চিংড়ি মাছ তো কড়া কিনছেন, দাম কেমন বললো? 5500 টাকার চিংড়ি মাছ আর বাইলা মাছ না সব মিলে? দেখলে তো ভাই বিশ্বাস করা মুশকিল যে চিংড়ি মাছের দাম এত বেশি। 3000 টাকা কেজি। বাইলা মাছ একটু কম মনে হয় চিংড়ি মাছের তুলনায়, 1700 টাকা। আর ইলিশ মাছ তো ভাই এখন কমে গেল, কত করে ইলিশ মাছ এখন? 3000 টাকা কেজি দর্শক আজকের বাজারে পদ্মার ইলিশ মাছ। পদ্মার বড় বড় ইলিশ মাছ আসছে ইতিমধ্যে, চলেন আমরা একটু দেখে আসি অন্য অন্য ইলিশ মাছগুলো কত টাকা বিক্রি হয়। মানে বড় বড় ইলিশ মাছ একদম রাজা ইলিশ। দর্শক, দুইটা রাজা বাঁকা ইলিশ মাছ 5500 টাকা বিক্রি হয়ে গেল। একজন ক্রেতা নিয়ে যাচ্ছে। আসলে পদ্মার তাজা ইলিশ মাছগুলোর প্রচুর চাহিদা, দেখারও সময় পাওয়া যায় না, 1-1.5 মিনিটের মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়। অন্য পাশে আরো ইলিশ মাছ বিক্রি শুরু হয়েছে, চলেন দেখে আসি। ইলিশ মাছ বিক্রি হলে আসলে সময় পাওয়া যায় না বেশিক্ষণ, অল্প সময়ের মধ্যে আপনাদের ইলিশ মাছ কিনতে হবে। এই দেখুন দর্শক, তাজা ইলিশ মাছগুলো সিরিয়াল দিয়ে রাখছে, নিলামে বিক্রি হচ্ছে। 6500 টাকা উঠে গেল দুইটা ইলিশ মাছ। 6500 টাকা দুইটা ইলিশ দেখাই। দুইটা ইলিশ মাছ 7000 টাকা উঠে গেল দর্শক। দুইটা ইলিশ মাছ আনুমানিক 2 কেজির মতো হবে। দেখুন পদ্মার ইলিশ মাছের কতটা চাহিদা, 7000 টাকা। এই দেখুন খুবই সুন্দর ফ্রেশ ইলিশ মাছ, 7000 টাকা বিক্রি হয়ে গেল দুইটা ইলিশ। এই দেখুন 400 গ্রাম 300 গ্রাম সাইজের ইলিশ মাছ, দেখা যাক 500 গ্রাম সাইজের ইলিশ মাছ আনুমানিক 2 কেজির কাছাকাছি হবে। দেখা যাক কত টাকা বিক্রি হয়। খুবই সুন্দর এক ঝাঁকা ইলিশ, 2000 টাকা। আসলে ছোট ইলিশ মাছের দাম একটু কম, সেই তুলনায় বড় ইলিশ মাছের দাম কিন্তু 2 গুণ বেশি। 2500 টাকা, 2700 টাকা উঠে গেল দুইটা পদ্মার 6টা পদ্মার ইলিশ, ছোট ইলিশ। 2900 টাকা, 3000 টাকা। পদ্মা নদীর 6টা ইলিশ মাছ আনুমানিক 2 কেজির কাছাকাছি হবে। 3000 টাকা। এইসব ইলিশ মাছগুলোর দাম একটু কম, 3000 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। খুবই সুন্দর মিডিয়াম সাইজের ইলিশ মাছ। এখানে কিন্তু বেশ কয়েকটা ইলিশ মাছ, দেখা যাক। আপনারা অনেকেই ছোট ইলিশ মাছ খুঁজেন, মিডিয়াম সাইজের ইলিশ মাছ, সেগুলো কত টাকা কেজি পড়ে একটু দেখাই। এগুলো কিন্তু 4টা 1 কেজি হবে। 2000 টাকা, 2100 টাকা উঠে গেল ফ্রেশ ইলিশ। 2200 টাকা, 2300 টাকা, 2300 টাকা, 2400 টাকা
রাতে ধরা ইলিশ মাছ 2400 2500 টাকা। 2500 টাকা। আজকে অন্যান্য দিনের তুলনায় ইলিশ মাছ কিন্তু একটু কম, যার কারণে দাম একটু বেশি। 2700 টাকা উঠে গেল ছোট ইলিশ মাছ। 2700 টাকা। 2700 টাকা দর্শক। এক ঝাঁকা ছোট ছোট ইলিশ মাছ 2700 টাকা বিক্রি হয়ে গেল মৈনটঘাট মাছের আড়তে। পদ্মা নদীর খুবই সুন্দর লোভনীয় ইলিশ মাছ। এই রুহুল ভাই, দুইটা ইলিশ মাছ 7000 টাকা হইলো, কত টাকা? এই যে রুহুল ভাই, দুইটা ইলিশ মাছ এই কত বিক্রি করলেন? কত ভাই? 7000 বিক্রি করে দিয়েছেন। 7000 একের সাইজ কেমন হবে? 1 কেজি হবে নাকি? 1 কেজি হবে দর্শক। 1 কেজি তার মানে 3500 করে বললো দর্শক। 3500 টাকা কেজি বিক্রি হলো পদ্মার ইলিশ মাছ। রুহুল ভাই বিক্রি করে দিল। রুহুল ভাই সবসময় পদ্মার তাজা তাজা ইলিশ মাছ মাঝে মাঝে কিনে থাকে। এই দেখুন পদ্মার দুইটা তাজা তাজা রাজা ইলিশ মাছ বিক্রি হচ্ছে 4400 টাকা। একটা কিন্তু একদম তাজা ইলিশ 4400 টাকা। একটা 1 কেজি হবে আর একটা 600 গ্রামের মতো হবে। 4500 টাকা। দেখুন পদ্মার ইলিশ মাছের আকাশ ছোঁয়া চাহিদা দেখুন। 4600 টাকা। 4700 টাকা দর্শক। 4800 টাকা। 1 কেজি 500 গ্রাম ইলিশ মাছ 4800 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় পদ্মা নদীর এক ঝাঁকা লোভনীয় ইলিশ মাছ। 5000 টাকা। প্রচুর প্রচুর ক্রেতা। 5300 টাকা পদ্মা নদীর এক ঝাঁকা ইলিশ মাছ। আসলে আজকে ইলিশ মাছ একটু কম, যার কারণে চাহিদা কিন্তু অনেক অনেক বেশি। এই জন্য দুইটা ইলিশ মাছ 5400 টাকা উঠে গেল। একটা 5400 টাকা। 5500 টাকা। এই নূপুর ভাই, কি নিয়ে যান এগুলা? ইলিশ মাছ নাকি? দর্শক দেখুন পদ্মা নদীর এক ঝাঁকা লোভনীয় ইলিশ মাছ নূপুর ভাই কিনে নিয়ে আসলো। আসলে এই ধরনের ইলিশ মাছ দেখলে মন শান্তি। এক একটা রাজা ইলিশ মাছ নিলামে বিক্রি হবে, দেখি কত টাকা বিক্রি হয়। একদম সেরা ইলিশ মাছ। কত 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 বিক্রি হলো ভাই মাছগুলা? 2700 টাকা বিক্রি হয়ে গেল। প্রচুর প্রচুর আসলে ইলিশের দাম। ইলিশ যখন কম থাকে তখন কিন্তু আসলে কেউ যখন দূর থেকে কেউ আসে তখন কিন্তু মিস করতে চায় না, সবাই দাম দিয়ে ইলিশ মাছ কিনে নিয়ে যায়। পদ্মা নদীর একটা বিশাল আকৃতির রুই মাছ আসছে মৈনটঘাট মাছের আড়তে, দেখানোর চেষ্টা করি। বিশাল সাইজের রুই মাছ কত টাকা বিক্রি হয় এই দেখুন। অনেক দিন পর পদ্মার বিশাল সাইজের একটা রুই মাছ মৈনটঘাট মাছের আড়তে দেখা যাচ্ছে। শেষ বাজারে আসছে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পদ্মার রুই মাছ যখন মৈনটঘাট মাছের আড়তে আসে সবাই কিন্তু কিনতে চায়। দেখুন আনুমানিক ওজন হবে 8 কেজির মতো হতে পারে, 8-10 কেজি হবে। ইতিমধ্যে 20,000 টাকা উঠে গেল। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। দর্শক এই দেখুন 20,000 টাকা বিক্রি হয়ে গেল পদ্মা নদীর বিশাল সাইজের রুই মাছ। আসলে এতদিন কিন্তু বড় ব্যাপারী এই ধরনের বড় একটা রুই মাছ খুঁজতেছিল, তো আজকে অনেকদিন পর এই সাইজের রুই মাছ আসার পর কিন্তু 20,000 টাকা দিয়ে কিনে নিল বড় ব্যাপারী, পরান ব্যাপারী। চলেন একটু দেখাই। এই সাইজের রুই মাছ দেখলে আসলে মন শান্তি। এই দেখুন দর্শক পদ্মা নদীর বিশাল বড় রাজা। এটা কি সোনা নাকি রুই মাছ?
বিশাল সাইজের পদ্মা রুই মাছ মৈনট ঘাট মাছের আড়তে দেখলেই মন শান্তি। কত হাজার বিক্রি হলো এটা? কত হাজার বিক্রি হলো? 20,000 টাকা। কতটুকু ওজন হবে নুপুর ভাই? 9 কেজি ওজনের রুই মাছ 20,000 টাকা, তাহলে 2,000 টাকা কেজি বললো দর্শক। দেখুন মন শান্তি। এই দেখুন দর্শক, চাল কত বিক্রি হচ্ছে। 100 টাকা হলে 30 মাছ কিনা যায়। কি এক একটা কি সাইজ 100? এক একটা 100 দাম? জোড়া 100 না? এগুলো কি আপনাদের কাছের? ও আচ্ছা আচ্ছা। আর জাম্বুরা কত করে বিক্রি করবেন? জাম্বুরা ও 2টা 60 টাকা করে বিক্রি করবেন না দর্শক? মৈনট ঘাট মাছের আড়তে এক এক সময় এক এক জিনিস দেখা যায়। দেখুন চালকদু এবং জাম্বুরা নিয়ে আসছে বাড়ির গাছের। এই যে পাশে কিন্তু অন্য অন্য জায়গার ইলিশ মাছগুলো ডালায় ওঠানো হচ্ছে। ইলিশ মাছ কেনার সময় যখন দূর থেকে আপনারা ইলিশ মাছ কিনতে আসবেন মৈনট ঘাট মাছের আড়তে, চাইলে আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন। এই যে দর্শক, নৌকা থেকে কিন্তু খুবই সুন্দর পদ্মার তাজা তাজা ফ্রেশ ফ্রেশ মাছগুলো নিয়ে যাচ্ছে। এই যে দেখুন কি সুন্দর পদ্মা নদীর তাজা তাজা চিংড়ি মাছ, বাইলা মাছ ধরে নিয়ে যাচ্ছে আড়তে। একটু পর নিলামে বিক্রি হবে এই মাছগুলো। তাজা মাছগুলো যখনই আসে তখনই কিন্তু আসলে মানুষের ভিড় লেগে যায়, কে কার আগে দাম দিয়ে মাছ কিনবে। ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছগুলো দেখাই, বাইলা মাছগুলো দেখাই। এই দেখুন কি সুন্দর ফ্রেশ মাছ, তাজা তাজা লোভনীয় বাইলা মাছ, চিংড়ি মাছ। এক এক সময় মৈনট ঘাট মাছের আড়তে এক এক মাছ বেশি দেখা যায়। এখন যেমন চিংড়ি মাছ, বাইলা মাছগুলো একটু বেশি, নতুন পানির মাছ। যখন বর্ষার পানি কমে যাবে তখন কিন্তু পাবদা মাছগুলো দেখা যাবে, বড় বড় চিংড়ি মাছগুলো দেখা যাবে। দেখুন মাছগুলো আনার সাথে সাথে ছোট বড়গুলো আলাদা করা হচ্ছে, কারণ বড়গুলোর কিন্তু দাম অনেক বেশি, ছোটগুলোর দাম কিন্তু অর্ধেক। তাই 2 ঝাঁকাতে বড়গুলো এবং ছোটগুলো আলাদা করা হচ্ছে। একদম ফ্রেশ, প্রতিটা মাছ তাজা। মৈনট ঘাটে এই জন্যই একটু মাছের দাম বেশি হয়ে থাকে। তাজা মাছ সবাই কিনতে চায়, চাহিদা বেশি। বাংলাদেশের যে কোনো পণ্য, যেমন রূপার চাহিদা কম, আবার সেই তুলনায় দেখেন যে স্বর্ণের চাহিদা কিন্তু না হলো 10 গুণ 20 গুণ বেশি, 30-40 গুণ বেশি। কারণ যখন মাছের চাহিদা বেশি থাকবে দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আর যদি এই মাছগুলো এখন 5 ঝাঁকা পাওয়া যায়, যদি মৈনট ঘাটে 200 ঝাঁকা পাওয়া যেত, তবে কিন্তু এই মাছের দাম 200 টাকা হতো, 200-300 টাকা। আর আপনারা অন্য অন্য জায়গার কথা বলেন যে চাঁদপুর, বরিশাল, রাঙামাটি বা কিশোরগঞ্জ, সেসব জায়গায় আসলে হাওরের মাছ, সেসব জায়গায় মাছের উৎপাদন বেশি, এজন্য মাছের দাম একটু কম। এই দেখুন বড়গুলো কিন্তু উপরে দেওয়া হলো, খুবই সুন্দর ফ্রেশ মাছ। চলেন দেখি কিভাবে নিলামে বিক্রি হয়। এই দেখুন মাছগুলো নিলামে বিক্রি শুরু হবে। একদম লোভনীয় পদ্মা নদীর ফ্রেশ ফ্রেশ মাছ। 10 দেখুন নিলামে ওঠানোর সাথে সাথে ব্যাপারী ডাকাডাকি করছে। 5,500। এখানে কিন্তু আনুমানিক 5 কেজির উপরে মাছ হবে। 4400 টাকা। 5400। 5,400 টাকা। 56। ঝাঁকা একবার আলাদা করেছিল 2 ঝাঁকা, পরে কিন্তু আবার একসাথে করা হলো, কারণ বড় বাইলা মাছ এখানে একটু কম, মিডিয়াম সাইজের বাইলা মাছ বেশি। 5,600 টাকা। 5,800 টাকা উঠে গেল।
এক ঝাঁকা লোভনীয় মাছ। আজকে অন্য অন্য দিনের তুলনায় মাছ কম, হয়তো শেষ বাজারে পদ্মার কুলের মাছ আসবে, কিন্তু বড় মাছ প্রথম বাজারে আসে, সেই মাছগুলো কিন্তু আজকে আসে নাই। 6,000 টাকা আনুমানিক মাছ হবে 5 কেজির মতো। 6,000 টাকা, 6,000 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। পদ্মা নদীর লোভনীয় এক ঝাঁকা বড় বড় সাইজের বাইলা মাছ, চিংড়ি মাছ, রিটা মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ 6,000। দর্শক মাত্র 6,000 টাকা বিক্রি হয়ে গেল। আমি যদি মাত্র বলি অনেকেই বলবেন যে এই কয়টা মাছের দাম 6,000 টাকা। আসলে এই মাছগুলো বাজারে বিক্রি হয়ে থাকে 2,000 টাকার মতো কেজি, 2,000, 1,500। তো সেই তুলনায় কিন্তু আসলে এখানে কম হলো 5 কেজি মাছ হবে, মাত্র 1,000 টাকা কেজি পড়লো। আর ব্যাপারীরা কিন্তু এই মাছগুলো 1,500 টাকা, মিনিমাম 1,500 টাকা কেজি বিক্রি করে থাকে। আর যদি তারা ভাগা দেয় তাহলে কিন্তু আরও বেশি দামে বিক্রি করে। এই পাশে আরও বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ আসছে। একটু পর পর পদ্মার মাছগুলো আসতেছে আর বিক্রি হয়ে যাচ্ছে। এখানে নাকি চায়না ইলিশ বিক্রি হচ্ছে, অর্থাৎ পদ্মার মাছ। এই ভাই, কি মাছ এগুলা? পদ্মার নাকি? অরিজিনাল পদ্মার? তো কত টাকা হইলো ভাই মাছগুলা? 3200 টাকা সবগুলা পদ্মার? আচ্ছা আচ্ছা। কত বিক্রি করবেন কত ভাই এখন? 200-400 লাভ। অন্য অন্য জায়গায় যে ভাই 100 টাকা লাভ করে, আপনারা পারেন না কেন? আপনারাও পারবেন? বাটপারি করলে পারবেন, ভালো করলে পারবেন না? না না না, আসলে মৈনট ঘাটে আসলে 100 টাকা লাভে মাছ বিক্রি করা সম্ভব না। অন্য অন্য জায়গায় সম্ভব, অন্য অন্য জায়গায় আগেই বলে 200-300 টাকা বেশি, তাই না? তখন 100 টাকা লাভ বলে। মৈনট ঘাটে মিনিমাম 200 টাকা লাভ করা যায়। এই দেখুন দর্শক, কি সুন্দর পদ্মা নদীর ফ্রেশ ফ্রেশ মাছ ধরে নিয়ে আসছে। আজকে ইলিশ মাছ খুবই কম, বড় মাছ খুবই কম, তবে মোটামুটি গোড়া মাছ আসতেছে, চিংড়ি মাছ, বাইলা মাছ, এসব মাছগুলো আসতেছে। এই দেখুন বেশ কয়েক ঝাঁকা মাছ ধরে নিয়ে আসছে। একটা বড় মাছ আসছে, ইলিশ মাছ সম্ভবত। দেখার চেষ্টা করি কত টাকা বিক্রি হয়। বড় বড় ব্যাপারীদের ভিড়, এত মানুষের ভিড় কেন এখানে? প্রচুর প্রচুর ক্রেতা। দেখুন পদ্মার ইলিশ মাছ হাতে নিয়ে বিক্রি করছে, প্রচুর মানুষের ভিড়। মৈনট ঘাট। এই ভাই, হঠাৎ করে নূপুর ভাই মনে সুখে গান গাচ্ছেন? মাছ নাই, কি করবো? মাছ নাই? তা মাছ হঠাৎ করে এত কমে গেল কেন? এটা আজকে একাদশী তো ভাই, জু আইছে ভাই, মাছ হয়েছে, আবার জোর পর আবার মাছ পারবো ভাই। আজকে ইলিশ মাছের দাম কেমন পড়লো ভাই আজকে নূপুর ভাই? 4,000 টাকা কেজি, 1 কেজি দি 4,000 টাকা কেজি। আজকে সর্বোচ্চ সাইজ কেমন ইলিশ মাছ ছিল ভাই মৈনট ঘাটে? 100 সর্বোচ্চ সাইজ। 1 কেজি 100 গ্রাম। আমি দেখলাম 1 কেজি 200 গ্রাম একটা ইলিশ মাছ বিক্রি হলো। 200 খালি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক আরো একটু ঘুরে ঘুরে দেখাই। আসলে বড় মাছগুলো যখন আসে তখন কিন্তু ব্যাপারীরা দৌড়াদৌড়ি করে। এই দেখুন মৈনট ঘাটের বড় ব্যাপারী গোড়া মাছ কেনার জন্য দৌড়াদৌড়ি করছে। যখন ঘাটে কম মাছ থাকে আসলে কিছু করার নেই, ব্যাপারীরা আসলে ভাড়া দিয়ে আসে 1,000, 1,500, কেউ বা 500-600 টাকা ভাড়া দিয়ে আসে। তারা যদি মাছ না কিনতে পারে তাহলে কিন্তু তাদের ভাড়ার টাকা ওঠে না, আর নিজেদের যে একটা শ্রম সেটার টাকাও কিন্তু ওঠে না। এই জন্য বড় মাছ না থাকলে ছোট মাছ কিন্তু কেনার চেষ্টা করে তারা। এই দেখুন একটা রাজা রাজা। এই ভাই, এটা কি নিয়ে যান হাতে করে? পদ্মা রাজা নাকি? দর্শক দেখুন পদ্মা নদীর জিনিস একটা রাজা মাত্রই ধরে নিয়ে আসলো। দেখানোর চেষ্টা করব কত টাকা বিক্রি হয়। ভালো মাছগুলো যখন আসে মৈনট ঘাট মাছের আড়তে, আসলে মানুষের এতটা কৌতূহলী থাকে যে এই মাছ কত টাকা বিক্রি হয়, ওজন কেমন হবে, মাছের কালার কেমন, মাছের গঠন কেমন, সব কিছুই কিন্তু তারা অ্যানালাইজ করে। এই মাত্রই ধরে নিয়ে আসলো পদ্মার তাজা ইলিশ মাছ।
আজকে ইলিশ মাছ কম, যার কারণে একটা ইলিশ মাছ নিয়ে আমাদের কতটা কৌতূহলী। দেখার চেষ্টা করি কত টাকা বিক্রি হয়। 4200 টাকা উঠে গেল দুইটা ইলিশ মাছ। একটা কিন্তু 1 কেজি প্লাস হবে। 4600 টাকা। এই দেখুন পদ্মা নদী ইলিশ মাছের সবাই কিন্তু নাচানাচি করছে, মজা করছে। এই দেখুন, ও করা করা বড় ব্যাপারী নাচতে নাচতে পদ্মার ইলিশ মাছ কিনে নিয়ে গেল দর্শক মহিনুর ঘাট মাছের আড়ত থেকে। এই ভাই, বড় ব্যাপারী যে লাখ লাখ টাকার মাছ কিনে এত মন খুশি থাকে কিভাবে? এত রিস্ক নাই কেমনে? নিয়ম নেই, এর কোনো নাই, মাথা ব্যথা নাই। মাছ কিনতে থাকবো, কোনো লস খাইলো মুখে হাসি। হাসি আছে মুখে, 12 মাস 13 গাতি লস হলো, হাসি আছে তার। দর্শক এই ভিডিওটি আর বড় করবো না, সবাই ভালো থাকবেন। আজকে অন্য অন্য দিনের তুলনায় মাছ কম।